আসসালামু আলাইকুম। বাংলাদেশের স্বনামধন্য ঔষধ কোম্পানিতে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো দেখতেই পাচ্ছেন যে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস অর্থাৎ বাংলাদেশের যে কয়েকটি স্বনামধন্য ওষুধ কোম্পানি রয়েছে তাদের মধ্যে কিন্তু অন্যতম হচ্ছে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস। তো রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের নতুন একটি বিজ্ঞপ্তি। তো দেখতেই পাচ্ছেন যে পোস্টের যে নামটি রয়েছে সেটি হচ্ছে দেখেন মেডিকেল ইনফরমেশন অফিসার। তো এই পোস্টে কিন্তু লোক নিয়োগ করা হবে। তো এখানে বাংলাদেশের 64 জেলা থেকে কিন্তু আপনারা সাক্ষাৎকার দিতে পারবেন বা ইন্টারভিউ কিন্তু অংশগ্রহণ আপনারা করতে পারবেন। তো দেখি কি লেখা রয়েছে, আমরা বিষয়গুলো একটু দেখব। তো দেখতে পাচ্ছেন যে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড ইজ ওয়ান অফ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং ফার্মাসিউটিক্যালস কোম্পানিজ ইন বাংলাদেশ. We are looking for eligible young candidates willing to work as medical information officer. তো এরপর দেখতে পাচ্ছেন যে আমি একটু জুম করে দিচ্ছি বিষয়টি একটু ক্লিয়ারলি বোঝার জন্য। দেখতে পাচ্ছেন কি রেসপন্সিবিলিটিস, অর্থাৎ কি রেসপন্সিবিলিটিসটা হচ্ছে আপনার মূল দায়িত্বগুলো কি হবে। দেখতে পাচ্ছেন মূল দায়িত্ব। তো তিনটির কথা বলা হয়েছে এখানে। আমরা প্রথমটি দেখি, প্রমোট ফার্মাসিউটিক্যালস প্রোডাক্টস টু দ্য মেডিকেল প্রফেশন ইন বাংলাদেশ। অর্থাৎ এর মানে হচ্ছে বাংলাদেশের চিকিৎসা পেশায় ফার্মাসিউটিক্যালস পণ্যের প্রচার করা। আপনার যে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা রয়েছে এখানে আপনি ফার্মাসিউটিক্যালসের যে উৎপাদিত পণ্যগুলো রয়েছে সেগুলো প্রচার করবেন। অর্থাৎ আপনি এই সার্কুলার ক্ষেত্রে আপনার এই কোম্পানির যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো আপনি প্রচার করবেন। দুই দেখতে পাচ্ছেন জেনারেটিং প্রেসক্রিপশন ফ্রম ডক্টরস, ডাক্তারের কাছ থেকে প্রেসক্রিপশন তৈরি করা। অর্থাৎ আপনার কোম্পানির ওষুধের জন্য আপনি কিন্তু ডাক্তারের কাছ থেকে প্রেসক্রিপশন তৈরি করবেন, অর্থাৎ ডাক্তার আপনার ওষুধের কিন্তু প্রেসক্রিপশন করবে, এটা আপনার দায়িত্ব। এরপর হচ্ছে কালেক্টিং অর্ডারস ফ্রম সেমিস্ট। তো সেমিস্টটা হচ্ছে রসায়নবিদদের কাছ থেকে অর্ডার সংগ্রহ করা, অর্থাৎ আপনি কিন্তু অর্ডারগুলো কী করবেন, সংগ্রহ করবেন। এটা হচ্ছে আপনার মূল যে দায়িত্ব, সেটি তিনটি দায়িত্ব কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এরপর হচ্ছে দেখেন জব রিকোয়ারমেন্টস। তো জব রিকোয়ারমেন্টসের ভিতরে দেখেন, অর্থাৎ জব রিকোয়ারমেন্টসের যে অর্থটা দাঁড়াচ্ছে এই সার্কুলারে, সেটি হচ্ছে যে আপনার কি যোগ্যতা হলে আপনি আসলে এখানে আবেদনটি করতে পারবেন সেই বিষয়গুলোই কিন্তু হচ্ছে জব রিকোয়ারমেন্টস। তো দেখতে পাচ্ছেন প্রথমত মাস্টার্স অনার্স 4 ইয়ার্স ডিগ্রি ইন অ্যানি ডিসিপ্লিন উইথ বায়োলজিক্যাল সায়েন্স আপ টু এসএসসি লেভেল। অর্থাৎ আপনার কিন্তু এইখানে আবেদন করার ক্ষেত্রে এসএসসি স্তর পর্যন্ত জীববিজ্ঞানের সাথে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর এবং 4 বছরের অনার্স থাকলে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন। আমি আবার বুঝিয়ে বলছি, এখানে কিন্তু আপনার স্নাতকোত্তর বা অনার্স থাকতে হবে, এরপর 4 বছর থাকতে হবে, 4 বছরের স্নাতকোত্তর এবং মাস্টার্স এই দুইটা থাকতে হবে। সেই সাথে আপনার এইচএসসি অর্থাৎ ইন্টার পর্যন্ত আপনার কিন্তু জীববিজ্ঞানের সায়েন্স থাকতে হবে, তাহলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন, অর্থাৎ আপনি ইন্টারভিউ দিতে পারবেন। পরের বিষয়টা হচ্ছে দেখেন গুড কমিউনিকেশন স্কিলস ইন বোথ বাংলা অ্যান্ড ইংলিশ। বাংলা ইংরেজি উভয়ে ভালো যোগাযোগ ব্যবস্থা অর্থাৎ যোগাযোগ দক্ষতা কিন্তু আপনার থাকতে হবে। এরপরটা হচ্ছে বিলো 32 ইয়ার্স অফ এজ, অর্থাৎ আপনার বয়স কিন্তু এখানে 32 বছর নিচে হতে হবে। উইলিং টু ওয়ার্ক এনিওয়ার ইন বাংলাদেশ, এবং বাংলাদেশের যে কোনো জায়গায় কাজ করার ইচ্ছা থাকতে হবে কিন্তু আপনার, তাহলে কিন্তু আপনি এখানে ইন্টারভিউ অংশগ্রহণ করতে পারবেন। তো এই ছিল জব রিকোয়ারমেন্টসের বিষয়টি এবং মূল দায়িত্বগুলো কিন্তু বলে দিয়েছি। এরপর যেগুলো অফারগুলো রয়েছে অর্থাৎ আপনি ওষুধ কোম্পানিতে কী ধরনের সুযোগ সুবিধা পাবেন সেগুলো কিন্তু দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন। তো আমরা জানি যে ওষুধ কোম্পানিতে একাধিক সুযোগ সুবিধা রয়েছে, তার মধ্যে কয়েকটি এখানে দেওয়া রয়েছে, আপনারা একটু দেখতে পাচ্ছেন। আমি একটু না বললাম, স্কিপ করে চলে যাচ্ছি। এরপর যে বিষয়টি রয়েছে, তো এই সিভিটা বা আপনি কিভাবে এখানে জয়েন করবেন সে বিষয়টি কিন্তু বলা রয়েছে। দেখেন candidates are requested to submit at the venue and owned handwriting application along with complete resume, a recent passport size photo and ফটোকপি অফ ন্যাশনাল আইডি কার্ড। এটার মানে হচ্ছে আপনি এখানে কিভাবে আপনার ফর্মটা জমা দেবেন এই বিষয়টি কিন্তু ওনারা বলে দিয়েছেন। তো আমি কিন্তু এটা বলে দিচ্ছি, এখানে আপনার নিজের হাতের লেখা যে ফর্মটা রয়েছে সেটা কিন্তু আপনার নিজের হাতে লেখে, এখানে দেখতে পাচ্ছেন যে ওন হ্যান্ড রিটেন অ্যাপ্লিকেশন। তো নিজের লেখে কিন্তু আপনি যে আপনার ভাইভা ভোটটা রয়েছে সেখানে কিন্তু আপনি দিবেন, এবং সেই সাথে আপনি কী দিতে হবে হচ্ছে পাসপোর্ট সাইজের পাসপোর্ট সাইজের ছবি এবং আপনার ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি দিতে হবে। এরপর আরেকটা বিষয় হচ্ছে দেখেন ইন্টারেস্টেড ইয়ং ম্যান হু মিট দ্য অ্যাভাব ক্রাইটেরিয়া আর encouraged to attend a work-in interview along with all original academic certificate as per the given circular.
ঠিক আছে। তো এখানে আপনার বিষয়টা হচ্ছে যে আপনার যে মূল একাডেমিক সার্টিফিকেটগুলো রয়েছে এগুলো সবগুলো আপনি সাথে নিয়ে যাবেন। সেই সাথে আপনার ইন্টারভিউ বোর্ডে আপনি কিন্তু সব সার্টিফিকেট অরিজিনালগুলো আপনাকে নিয়ে যেতে হবে যারা আগ্রহী প্রার্থী রয়েছেন। এখন হচ্ছে আপনি বিভিন্ন বিভাগে কিন্তু এটার ইন্টারভিউ অনুষ্ঠিত হবে। দেখতে পাচ্ছেন ঢাকা বিভাগে কোথাও অনুষ্ঠিত হবে সেটা দেখা যাচ্ছে। ঢাকার পর রয়েছে বগুড়াতে, তারপর হচ্ছে রংপুর, প্রত্যেকটা কিন্তু ফোন নাম্বার দেওয়া রয়েছে, রাজশাহী, কুমিল্লা, খুলনা। তো দেখতে পাচ্ছেন এখানে 6টি বিভাগে কিন্তু আপনার এই ইন্টারভিউটা কিন্তু অনুষ্ঠিত হবে বা সাক্ষাৎকারটা অনুষ্ঠিত হবে। তো এই সাক্ষাৎকার আপনি কবে থেকে সাক্ষাৎকার দিবেন সে বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন সাইড এখানে দেওয়া রয়েছে ওয়ার্ক ইন ইন্টারভিউ, অর্থাৎ ইন্টারভিউর তারিখটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে অন 1st, 2nd and 3rd সেপ্টেম্বর 2024 দেখতে পাচ্ছেন যে 10 AM থেকে 4 PM পর্যন্ত, অর্থাৎ সকাল 10টা থেকে কিন্তু আপনার বিকেল 5টা পর্যন্ত আপনার এই ইন্টারভিউ চলবে। কত তারিখে চলবে? 1ম সেপ্টেম্বর অর্থাৎ 1লা সেপ্টেম্বরের 1 তারিখ, 2 তারিখ এবং 3 তারিখে কিন্তু আপনাদের ইন্টারভিউটা হবে। আপনার সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে কিন্তু আপনারা চাকরিটি পেতে পারেন। তো এই ছিল বাংলাদেশ ফার্মাসিউটিক্যালসের রেডিয়ান ফার্মাসিউটিক্যালসের যে কোম্পানিটা রয়েছে সেটি। তো ভিডিও যদি আপনার সামান্য উপকার আসে বা এ ধরনের সকল রকমের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চান তাহলে আমার আনএমপ্লয়েড বিডি 23 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন। আরেকটি বিষয় হচ্ছে আমার চ্যানেলে অসংখ্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা রয়েছে যেগুলোর আবেদন চলমান, আপনি চাইলে আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।